বন্ধুরা, বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে ডিম দিয়ে টোপ তৈরি করতে হয়, বিল জাতীয় মাছের জন্য আদার তৈরি করতে হয়। আপনারা এর আগে একটা ভিডিওতে 2 থেকে 3 দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম। সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ভাইয়া এই টোপ আমি কিন্তু ভালোভাবে বুঝতে পারিনি, আপনি আবার এই টোপ দিয়ে একটু আমাদের একটা ভিডিও দিন। তো আমি সেই সমস্ত ভাইদের জন্য আজকের এই ভিডিওটি এনেছি। আর এই ভিডিও টোপ সম্পর্কে আপনারা দেখতেছেন কতটুকু সফল হবেন। ওই ভিডিও এনেছি শুধুমাত্র আপনাদেরকে নতুন করে ভালো করে বুঝাবো বলে আমরা এসেছি। তো সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে একটা পাউরুটি ও একটা যে কোনো হাঁস, মুরগি, কবুতর, কোয়েল পাখি যে কোনো ডিম। দ্বিতীয়ত আপনার প্রয়োজন হবে ভাসমান ফিড। চতুর্থত আপনার প্রয়োজন হবে চিংড়ি মাছের ফিড। এই 4টা উপাদান দিয়ে তৈরি হবে আজকের এই মাছের টোপ। বিল থেকে আপনারা যে বিলেই মাছ শিকার করতে চান, যত বড়ই মাছ আসুক না কেন, এই টোপ খেতে আপনার মাছে বাধ্য হবে। তো প্রথমে আমরা চিংড়ি মাছের ফিড ও ভাসমান ফিডগুলোকে আমরা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, 5 থেকে 6 মিনিটের জন্য আমরা ভিজিয়ে রাখবো হালকা পানি দিয়ে। এরপরে আমাদের যে পাউরুটিটি ছিল, সে পাউরুটির উপরে লাল অংশটুকু আমরা হাত দিয়ে ছিলে নেবো খুব সুন্দরভাবে। আপনারা ভিডিওতে যেরকমভাবে দেখতেছেন, আমরা আস্তে আস্তে উপরের যে লাল অংশটুকুন থাকে সে অংশটুকুন আমরা ছিলে নিচ্ছি। আপনারা অবশ্যই এরকমভাবে ভিডিওতে যেরকমভাবে দেখতেছেন এরকমভাবে উপরের লাল অংশটুকুন আপনারা ছিলে নেবেন। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যত সুন্দর করে এই লাল অংশটুকুন আপনারা ফেলাতে পারবেন তত ভালো হবে আপনাদের টোপ। হ্যাঁ, তত ভালো হবে আপনাদের টোপ। দেখা যাক, অলরেডি আমার উপরের অংশটুকুন দেখতে পারতেছেন শিলা হয়ে গেছে, অনেক সুন্দর করে আমরা শিলাম। এরপর নিচেই যে লাল লাল কিছু অংশ থাকে সেই অংশটুকুন আমরা এভাবে হাত দিয়ে ছিলে নিচ্ছি। দেখতে পারতেছেন অনেক সুন্দর করে আমাদের সেই পাউরুটি সুলা হয়ে গেছে। এখন এই পাউরুটি এরকমভাবে আমরা আপনার ভিডিওতে যেরকমভাবে দেখতে পাচ্ছেন এরকমভাবে একদম গুঁড়ো করে নেবেন, হাত দিয়ে একদম গুঁড়ো করে নেবেন। যত গুঁড়ো করতে পারবেন তত আপনাদের টোপটা ভালো হবে। দেখতে পারতেছেন আমরা কত সুন্দরভাবে আস্তে আস্তে করে এই পাউরুটি গুঁড়ো করে নিলাম। পাউরুটি গুঁড়ো করার পর দেখতে পারতেছেন কত সুন্দর হয়ে গেল। এবার আমাদের প্রয়োজন হবে ডিম। এই ডিম আপনার হাঁস, মুরগি, কবুতর যে কোনো জিনিসের ডিম আপনারা ইউজ করতে পারেন। দেখতে পারতেছেন আমরা ইউজ করতেছি এখানে ফার্মের মুরগির ডিম। এরপরে সে ডিমটি আমাদের ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার পরে ডিমের কুসুমটুকুন ওই আদার মধ্যে ডিমের কুসুমটুকুন দিবেন। আমরা যে আদার বানাচ্ছি ওই আদারের মধ্যে ডিমের কুসুমটুকুন দিবেন। আর যে বাড়তি যে নাল নাল অংশটুকুন থাকে ওটা আপনার দিবেন না, ওইটা আপনার রেখে দেবেন, ওইটার কাজ এরপরে। দেখা যাক ওই কুসুমটা দেওয়ার পরে এখন ওই কুসুম আর ওই যে পাউরুটি ছিল এই দুটা জিনিস একসাথে খুব সুন্দর করে মিক্স করতে হবে অনেকক্ষণ। দেখতে পারতেছেন আমরা এই দুটা জিনিস একসাথে মিক্স করতেছি। আপনারা যতক্ষণ এই দুটা জিনিস যত সুন্দর করে মিক্স করতে পারবেন, যত সময় নিয়ে মিক্স করবেন, আপনাদের টোপ ততই ভালো হবে, ততই সুন্দর হবে। দেখতে পারতেছেন আমাদের অলরেডি প্রায় 7 থেকে 8 মিনিট এই দুইটা জিনিস একসাথে মিক্স করার পরে আমাদের টোপের আকৃতি অর্থাৎ শেপে পরিণত হয়েছে, এখনও টোপ তৈরি হয় নাই। দেখা যাক আর কিছুক্ষণ এরকমভাবে আমাদের মাখানোর পরে অলরেডি আমাদের টোপ মাছ বাঁধানোর জন্য উপযোগী হয়ে গেছে। মাছ বাঁধানোর জন্য শুধু টোপ হয়ে গেছে, এখন ফুটে ফালানো যে আদার ওই আদার এখনও আমাদের শিকার হয় নাই। ফুটে ফালানো যে আদার ওই আদার আমাদের এখনও শিকার হয় নাই। দেখতে পারতেছেন আমাদের ডিম ও পাউরুটি দিয়ে তৈরি এই আদার কতটুকুন সফল হবেন আপনারা ভিডিওর শুরুতে আপনারা দেখতে পারেছেন জুয়েল মামার কাছ থেকে। দেখুন কত সুন্দর হয়েছে আমাদের আজকের এই টোপ। দেখতে পাইতেছেন যত বেশি আপনারা মিক্স করবেন তত সুন্দর আপনাদের টোপ হবে। এখন আমাদের টোপ তৈরি হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে ফুটে ফালানো আদার আপনারা তৈরি করবেন। প্রথমে আমরা ভাসমান ফিড নেব, ফিডের সমস্ত পানি নিংড়িয়ে শুধুমাত্র ফিডগুলো নেব। দেখতে পারতেছেন ফিডগুলো ফুলে অনেক হয়ে গিয়েছে, দেখতে পারতেছেন অনেক মোটা হয়ে গেছে। এরপর চিংড়ি মাছের ফিডগুলো আমরা পুরো নিংড়িয়ে পানিটুকুন ফেলিয়ে আমরা শুধুমাত্র ফিড নেব। 2টা ফিড একসাথে আমরা বেশ কিছুক্ষণ মিক্স করব। শুধুমাত্র এই 2টা ফিড একসাথে বেশ কিছুক্ষণ আমরা মিক্স করব। দেখতে পারতেছেন আমরা অনেকক্ষণ এই 2টা ফিড একসাথে মিক্স করতেছি। এবার এর মধ্যে আমাদেরকে দিতে হবে ওই যে ডিমের বাড়তি অংশটুকুন ছিল ওই অংশটুকুন, ওই বাড়তি অংশটুকুন দেখতে পারতেছেন আমরা দিয়ে দিছি। এবার এই কয়টা জিনিস একসাথে একত্রিত করে বেশ কিছুক্ষণ মিক্স করতে হবে।
একসাথে একত্রিতভাবে আপনারা যতক্ষণ মিক্স করতে পারবেন তত সুন্দর আপনাদের এই টপ তৈরি হয়ে যাবে। দেখতে পারতেছেন আমাদের এই আদারও তৈরি হয়ে গেছে। এখন আমরা একটা পলি ব্যাগ নেব, আপনারা একটা পলি ব্যাগ নেবেন, আর ওই পলি ব্যাগের মধ্যে এই যে আদার ছিল, এই আদার আপনারা 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দেবেন, বা 2 ঘন্টা 3 ঘন্টা আপনারা রাখতে পারেন। রেখে দেওয়ার পরে দেখবেন এর মধ্যে আলাদা অন্যরকম একটা গন্ধ আসতেছে। আর এই টপ যদি আপনারা ফুটে ফেলান, এই আদার যদি আপনারা ফুটে ফেলান, আপনার ফুটে ফেলানোর সাথে সাথে মাছ চলে আসবে। আর যে টপ আপনাদেরকে বানিয়ে দেখাইছি ওই টপ গেঁথে ফেলানোর সাথে সাথে আপনার ফুটে মাছ আসার পরে ওই মাছ ওই টপ খেতে বাধ্য হবে। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।